রাজ্যে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, খুন এইসবের প্রতিবাদে বিজেপির অভিনব প্রতিবাদ মিছিল। প্রসঙ্গত উল্লেখ্য, গত 30 দিন ধরে আরজি করে তরুণী পড়ুয়া চিকিৎসক তিলোত্তমার নৃশংস খুনের প্রতিবাদে যখন তোলপাড় গোটা বিশ্ব, ঠিক তখনই আবারও নারী নিগ্রহের ঘটনা ঘটেছে শুক্রবার হুগলির হরিপালে। থানা থেকে মাত্র 18 কিলোমিটার দূরে বিডি অফিস সংলগ্ন একটি অন্ধকার গলির মধ্যে স্কুল পড়ুয়া এক কিশোরীকে বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। জানা যায়, ওই কিশোরীর বাড়ি সিঙ্গুরের নসিবপুর খালপাড়ে। এই দুই ঘটনার প্রতিবাদে বিজেপির তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় রবিবার। বিজেপির কর্মী সমর্থকরা, পুরুষরা খালি গায়ে মিছিলে যোগ দেন। বিকেল 4:30 নাগাদ সিঙ্গুর বিধানসভার রেলগেট সংলগ্ন বিজেপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়, শেষ হয় সিঙ্গুর স্কুল মাঠের সামনে। মিছিলে অন্যান্যদের সঙ্গে সামিল ছিলেন হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার, জেলা সম্পাদক সুরেশ সাউ সহ একাধিক নেতৃত্ব। বর্তমান সরকারের ব্যর্থতার প্রসঙ্গে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার উদাহরণ দিয়ে তুষার মজুমদার বলেন, খালি গায়ে এই জন্যই যে বর্তমান সরকার, যে স্বাস্থ্যমন্ত্রী আজকে তিনি যে সরকার চালাচ্ছেন, বর্তমান বাংলা আজকে অর্ধনগ্ন অবস্থা। সেই কথা বলার মতন মানুষকে ঠিকভাবে রাখেনি, চক্ষু রাখানি দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে রাখানো হয়েছিল। তৎকালীন সময় কবি নীরেন্দ্রনাথ তিনি বলেছিলেন যে একটা বাচ্চার সারা বড় বড় মানুষ বলতে পারেনি যে রাজা যে অর্ধনগ্ন, রাজা যে উলঙ্গ ছিল, সেই সময় কেউ বলতে পারেনি, রাজার ভয়ে কোনো কথা বলতে পারতো না। কিন্তু তখন একটা বাচ্চা ছেলে সাহসিকতার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিল, রাজা তোমার কাপড় কোথায়। তো বাংলা সেই অবস্থায় রয়েছে। বাংলা যে অর্ধনগ্ন সমাজ, আজকে বাংলা এই নেতৃত্বের আমলে আজকে বাংলার যে অবস্থা, দিকে দিকে নারীদের সম্মান নেই, নারীদের আজকে ভুলঞ্চিত, নারীদের আজকে বিভিন্ন জায়গায় তাদের সম্মানহানি হচ্ছে। আজকে সেই কথা বলার মতন মানুষ নেই বলে আজকে আমরা সেই পরিপ্রেক্ষিতে কবি নীরেন্দ্রনাথের সেই একই অবস্থা, রাজা তোমার কাপড় কোথায়, এই কথা ভারতীয় জনতা পার্টি বলতে শুরু করেছে। রাজা তোমার কাপড় কোথায়, এইটা আমরা বলতে শুরু করেছি কারণ এই জন্যই যে বাংলার আজকে দিকে দিকে উলঙ্গ অবস্থা। আজকে বাংলাকে আজকে এরা ঠিক মতন রাখেনি, বাংলার চারিদিকে আজকে অন্ধকার দশা ধরেছে। আজকে মুখ্যমন্ত্রী ফেল, তাহার নেতৃত্বে তিনটেই ফেল। আজকে মুখ্যমন্ত্রীতে ফেল, আজকে তিনি স্বাস্থ্যমন্ত্রীতে ফেল, তিনি পুলিশ মন্ত্রীতে ফেল। তাই দফা এক, দাবি এক, দাবি এক, দফা এক, দাবি এক। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।